হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কি নিয়ে আলোচনা হতে চলেছে। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এসআইআর জিনিসটি কি এবং এটি কিসের জন্য ব্যবহার করা হয়। এছাড়া অনেকে জানেন না যে এসআইআর কি এবং ওই ভোটার ভেরিফিকেশন চালু হলে কি করতে হবে বা না করতে হবে, সেই সমস্ত নিয়ে আপনারা অনেকেই ভয়ে আছেন বা বুঝতে পারছেন না কি করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এসআইআর জিনিসটি নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হবে না। তো প্রথমে চলে আসি এসআইআর জিনিসটি কি। তো এসআইআর কথার অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটি নির্বাচন কমিশন থেকে একটি ক্যাম্পেইন চালু করা হয়। সেই ক্যাম্পেইনের মাধ্যমে ভোটার তালিকায় যে সমস্ত অসুবিধা বা সমস্যাগুলি রয়েছে সেগুলিকে সংশোধন করা হয়। তো আমার সামনে একটি পিডিএফ ওপেন আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার এসআইআর তার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর কাজ কি এবং এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ভোটার যারা আছে তাদের তালিকাভুক্ত করা। অর্থাৎ আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনাকে ভোটার কার্ড আবেদন করতে বলা। এছাড়াও পুরনো ভোটারদের তথ্য যাচাই ও সংশোধন। যাদের ভোটার কার্ড আছে অর্থাৎ পুরনো ভোটার, তাদের তথ্য যাচাই মানে আপনার নাম, বয়স, বাবার নাম ইত্যাদি সব সঠিক আছে কিনা এবং তা সংশোধন করার জন্য কি করতে হবে তা নিয়ে এর মূল উদ্দেশ্য। এছাড়াও আছে মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া। যারা মারা গেছেন কিংবা অযোগ্য ভোটার অর্থাৎ অন্যান্য দেশ থেকে এসে এই দেশে অবৈধভাবে থাকছেন কিংবা যাদের 18 বছর এখনো হয়নি। এছাড়াও অনেকের একের বেশি ভোটার কার্ড আছে, অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ভোটার কার্ড রয়েছে, সেইগুলিকে বাদ দেওয়া। এছাড়াও ঠিকানা পরিবর্তন ও স্থানান্তর। তো যারা প্রথমে এক জায়গায় থাকতেন তারা সেই জায়গা থেকে অন্য আরেক স্থানে চলে গেলে অনেক ক্ষেত্রে তাদের ভোটার কার্ডটি স্থানান্তরিত হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কি হয় নতুন ভোটার কার্ড জেনারেট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার দুটি স্থানেই ভোটার কার্ডের নাম থাকতে পারে, সেক্ষেত্রে আপনার যে কোনো একটিকে বাদ দেওয়া। এছাড়াও যাদের বিভিন্ন নামে ভোটার কার্ড আছে সেগুলিকে বাদ দেওয়া। আগেকার দিনে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভোটার কার্ডে অনেক সমস্যা থাকতো, অনেক বানান ভুল থাকতো, নাম আগে টাইটেল থাকতো। এই সমস্ত কিছুগুলিকে সঠিক করা হচ্ছে এর মূল উদ্দেশ্য। এরপরে এর নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন নিচের দিকে চলে আসি। পরের পেজে যাদের 18 বছর বয়স হয়ে গেছে এবং তার বেশি বয়স যাদের রয়েছে তারা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। এবং যাদের তথ্য ভুল আছে, নাম, বয়স, ঠিকানা, লিঙ্গ, এই সমস্ত তথ্যগুলি যাদের ভুল আছে তারা অবশ্যই ভুলগুলিকে ঠিক করে নেবেন। যারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে, যে আপনাদের একটু আগেই বললাম যে আপনি থাকতেন এক জায়গায় চলে এসছেন আর এক জায়গায়, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের নাম আছে কিনা বা নতুন ভোটার কার্ড জেনারেট হয়ে গেছে কিনা সেইগুলিকে ঠিকঠাক করে নেওয়া। এছাড়াও আছে যাদের এনআরআই ভোটার হিসেবে নাম যোগ করতে হবে। যারা এনআরআই আছেন মানে দেশের বাইরে থাকেন কিন্তু ভারতীয় নাগরিক, কাজের সূত্রে দেশের বাইরে গেছেন বা কোনো সমস্যা দেশের বাইরে রয়েছেন কিন্তু আসলে তারা ভারতীয় নাগরিক, তাদেরকেও ভোটার কার্ড আবেদন করার জন্য এবং ভোটারের লিস্টে তাদের যোগ দেওয়ার জন্য কি ফর্ম লাগবে আপনাদের প্রথমে বলে দিই যে এইখানে অনেকগুলি কাজ হতে চলেছে। যেমন নতুন ভোটার কার্ড আপনারা অ্যাপ্লাই করবেন, এছাড়া ভোটার কার্ডের যে কারেকশনগুলো আছে সেগুলিকে ঠিক করবেন। ভোটার কার্ড আপনারা চাইলে বাদ দিতে পারেন। আপনারা যদি ডুপ্লিকেট ভোটার কার্ড বা মৃত ব্যক্তির ভোটার কার্ড থাকে, আপনাদের বাড়ির কারো হয়তো মারা গেছেন কিন্তু তার ভোটার কার্ড এখনো রয়েছে, ভোটার লিস্টে তাদের নাম আছে, সেগুলিকে বাদ দেওয়া। এছাড়াও তথ্য সংশোধন, ঠিকানা পরিবর্তন, ছবি আপডেট, এই সমস্ত কাজগুলি হবে। এইগুলোর জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে, সেগুলো আপনাদের বলে দেওয়া হলো। যে এখন আপনারা শুধু ফর্মের নামগুলো জেনে নিন, ফর্ম কিভাবে পাবেন বা কি করতে হবে না করতে হবে সেগুলো আপনারা পরে বলছি। যদি আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান, হয়তো আপনি বয়স অনেক বেশি আছে কিন্তু আপনার ভোটার কার্ড অ্যাপ্লাই করা হয়নি, এখন করতে চান, কিংবা সবে আপনারা 18 বছর পার করেছেন ভোটার কার্ড করতে চান, সেক্ষেত্রে 6 নম্বর ফর্মটি লাগবে। ফর্ম 6 আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি হাইলাইট করে দিই ফর্ম 6। এই ফর্মটি লাগবে, সেটা আপনি বিভিন্নভাবে ফিল আপ করতে পারেন, সেগুলি নিয়ে পরে আলোচনা করছি। এরপরে আছে আপনার যদি ভোটার কার্ডের নাম বাতিল দেওয়া হয়, যে মৃত ব্যক্তি আছে তার ভোটার কার্ড বাতিল দেবেন, কিংবা ডুপ্লিকেট আছে আপনার দুটি ভোটার কার্ড আছে একটি বাদ দেবেন। এছাড়া অযোগ্য ভোটার যাদের আধার কার্ড, ভোটার কার্ড যাদের ভোট দেওয়ার বয়স হয়নি কিংবা অন্যান্য দেশ থেকে এসে এখানে অবৈধভাবে রয়েছে, সেই সমস্ত নামগুলিকে বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। এরপর আছে 8 নম্বর ফর্ম, তথ্য সংশোধন এবং ঠিকানা পরিবর্তন। এছাড়াও ছবি আপডেট। আপনারা অনেকেই জানেন আপনাদের বাড়ির যে ভোটার কার্ডগুলি রয়েছে বা আপনাদের নিজেদের ভোটার কার্ড রয়েছে, ফ্যামিলির যে কারো ভোটার কার্ড রয়েছে,
পুরোনো ভোটার কার্ডগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা কালো হতো, এতে ছবিও সাদা কালো থাকতো। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ভোটার কার্ডগুলিকে অবশ্যই ডিজিটাল করে নেবেন। নতুন ডিজিটাল ভোটার কার্ডের রংটিও রঙিন হয় এবং ছবি আপনারা রঙিন ছবি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম 8 ব্যবহার করা হয়। এই ফর্ম 8 এর মধ্যে আপনারা আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারেন, মোবাইল নম্বর অ্যাড করিয়ে নিতে পারেন, আপনাদের যে সমস্ত তথ্য আছে সেগুলিকে সঠিক করে নিতে পারেন, ছবি আপডেট করতে পারেন, এই সমস্ত কিছু ফর্ম 8 হয়। তো এছাড়া আছে কি কি ডকুমেন্ট লাগবে যদি আপনারা বয়স ঠিক করতে চান। বয়সের প্রমাণ হিসাবে আপনাদের জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের 10th মার্কশিট বা অ্যাডমিট, আধার কার্ড এবং এছাড়াও আরো অন্যান্য কিছু আছে আপনাদের বলে দিই, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। ঠিকানার প্রমাণ হিসাবে আপনারা রেশন কার্ড ব্যবহার করতে পারেন, আপনারা ইলেকট্রিক বিল ব্যবহার করতে পারেন, ব্যাংকের স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন, আরো অনেক অপশন আছে যেমন আধার কার্ড ব্যবহার করেন, পাসপোর্ট ব্যবহার করতে পারেন ইত্যাদি ব্যবহার করতে পারেন। এরপর আছে পাসপোর্ট সাইজ রঙিন ছবি। এটাই আপনাদের বলছিলাম একটু আগে যে অবশ্যই আপনাদের ছবিটি রঙিন করে নেবেন। যাদের নতুন ডিজিটাল ভোটার কার্ড তাদের ছবি রঙিনই আছে এবং তাদের ভোটার কার্ডটিও রঙিন আছে, তাদের কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যারা পুরনো ভোটার কার্ড, আগেকার দিনের ভোটার কার্ড আছে যাদের, তারা অবশ্যই তাদের ছবিগুলিকে রঙিন করে নেবেন পাসপোর্ট সাইজ ছবি দিয়ে। কিভাবে করবেন সেটা নিয়ে পরে আলোচনা করছি, অবশ্যই এগুলো করে নেবেন। এরপর আছে কোথায় আবেদন করবে। একটু আগে আপনাদের যে ফর্মগুলি নিয়ে আলোচনা করলাম আমি, সেটাই এখানে ব্যবহার করতে হবে। আপনাদের আবেদন করার দুটি পদ্ধতি আছে, অনলাইন, অফলাইন। তো অনলাইনে আবেদন কিভাবে করবেন, অনলাইনে আবেদন করার জন্য এই যে লিঙ্কটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনারা কপি করে নিতে পারেন বা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন। আমি এই পিডিএফটির লিঙ্ক কমেন্ট বক্সে শেয়ার করে দেবো, আপনারা এখান থেকে পিডিএফে বিভিন্ন লিঙ্কও পেয়ে যাবেন, পুরো বিষয়টি ক্লিয়ার আপনাদের হয়ে যাবে। এরপর আছে ভোটার কার্ডের হেল্পলাইন অ্যাপ। এই অ্যাপটি আপনারা আপনাদের প্লে স্টোর, অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর, আর যদি আইফোন হয় তাহলে আপনারা আপনার অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন। এটি ডাউনলোড করে নেবেন। এর মধ্যে ভোটার কার্ডের যাবতীয় কাজ হয়। তো এছাড়া আছে অফলাইন ফর্ম কি করবেন, প্রথমে যে ফর্মের নামগুলো আপনাদের বলেছি, ফর্মগুলো আপনারা পিডিএফ ফাইল পাওয়া যায় অনলাইনে আছে, কিংবা আপনাদের লোকাল সাইবার ক্যাফে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পিডিএফ ফাইল পাওয়া যায়, সেই পিডিএফ ফাইলটি প্রিন্ট আউট করে সেটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করার পর যে বিএলও আছেন, বুথ লেভেল অফিসার, তার কাছে গিয়ে কাগজপত্র জমা দেবেন। এছাড়াও যে ডকুমেন্টগুলি আপনারা সাপোর্টিং হিসাবে ইউজ করছেন, যে বয়সের প্রমাণ বা ঠিকানার প্রমাণ, এই সমস্তগুলি জেরক্স ওনার কাছে জমা দেবেন। এছাড়া বিশেষ এসআইআর যে ক্যাম্প চালু হবে, সেই ক্যাম্পেও আপনারা এই কাজগুলি করতে পারেন। কিন্তু ক্যাম্প চালু হওয়ার আগেই আপনারা এগুলো সঠিক করে রাখলে আপনাদেরই সুবিধা, আপনারাই এক স্টেপ এগিয়ে থাকবেন। এছাড়াও আপনাদের বলে দিই যে এই লিঙ্কটি যে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনারা ঢুকে অনলাইনে ভোটার কার্ডের যাবতীয় কাজের আবেদন করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিও বানানো আছে। ভোটার কার্ড কারেকশন কিভাবে করবেন, নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই কিভাবে করবেন, ভোটার কার্ড সারেন্ডার কিভাবে করবেন, এই সমস্ত কিছু লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আই বাটনেও পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর আছে এসআইআর কবে হয়। এসআইআর সাধারণত সেপ্টেম্বর অক্টোবরের দিকে হওয়ার কথা আছে এবং ডিসেম্বর জানুয়ারি দিকেও হতে পারে। তো এখনই আপনারা জানতে পাচ্ছেন যে খবরে বা বিভিন্ন চ্যানেলে আপনাদের বলা হচ্ছে যে অনেক লক্ষ লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে গেছে বা কিছু। তো কবে এসআইআর হবে বা না হবে সেই সমস্ত নিয়ে অত্যাধিক বেশি না ভেবে আপনারা আপনাদের যে ভোটার কার্ডের সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করেন। যত শীঘ্র আপনারা সমাধানগুলি করতে পারবেন ততই আপনাদের পক্ষে মঙ্গল। তো এরপরে চলে আসি, এটা কেন গুরুত্বপূর্ণ। তো ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের জন্য, যে যারা ভোটের উপযুক্ত তারাই ভোট দেবে, যারা উপযুক্ত নয় তারা ভোট দিতে পারবে না, এই জিনিসটিকে ঠিকঠাক করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ভোটার তালিকা থেকে বাদ না পড়ার জন্য, যারা সত্যি ভোটার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, তারা যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়। এছাড়া ভুল তথ্যের কারণে ভোট না হারানোর জন্য, আপনার যদি কোনো ডকুমেন্টে ভুল থেকে থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত জায়গায় ভুল থেকে থাকে, মিসম্যাচ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের ভোট বাতিল হতে পারে বা আপনারা আপনার ভোটের অধিকার হারিয়ে ফেলতে পারেন। সেগুলো যাতে না হয়, আপনারা আপনাদের ভোটার অধিকারটি অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনাদের এই কারেকশনগুলিকে ঠিক করতে হবে সরকারি পরিষেবা গ্রহণে সমস্যা না হওয়ার জন্য। তো আপনাদের বিভিন্ন কাজে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্তগুলো অবশ্যই প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডটি চলমান না থাকে সেক্ষেত্রে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। তো সেই সমস্যাগুলি যাতে আপনাদের না হয় তার জন্য এটিকে ঠিক করা হচ্ছে। এরপর আছে হেল্পলাইন এবং রিসোর্স। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি আগেও দিয়ে দিয়েছি, আপনি এখনও এখান থেকে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। এছাড়াও
ভোটার হেল্পলাইন নাম্বার আছে যে 1950, এই নম্বরটি ডায়াল করলে আপনারা ভোটারের হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। আপনাদের কোনো কোয়ারি থাকলে সেখান থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। এছাড়াও অ্যাপ রয়েছে ভোটার হেল্পলাইন, এটা অ্যান্ড্রয়েড বা iOS আপনারা দুই জায়গায় পেয়ে যাবেন। তো আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো আপনারা এখানে এগুলি দেখে নিতে পারেন। এছাড়া যে বড় পরিবর্তন ও গুরুত্বপূর্ণ বছরগুলি, তো আপনারা অনেকেই জানেন যে 2002 সালের ভোটার লিস্টটি এখানে চাওয়া হয়েছে SIR এর জন্য। তো 2002 সালই কেন এবং 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার নিচে লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, এই নিয়ে একটু পরে আলোচনা করছি। তো উপরে বছর এবং পরিবর্তনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বছরে লেখা আছে 2002 সালে ভোটার তালিকা ফটো সহ প্রমাণ চালু হয়। তো 2002 সালেই প্রথম আপনার ভোটার কার্ডে ফটো দেওয়া আসে বা ভোটার তালিকায় ফটো দিয়ে চলে আসে। এরপর আছে 2014 সালে এপিক নম্বর আসে। এপিক নম্বর এবং ভোটার কার্ড নম্বরের মধ্যে পার্থক্য আপনাদের বলে দিই। আগে আপনারা দেখতে পাবেন, আগে আপনাদের যে ভোটার কার্ডগুলি রয়েছে সেখানে নাম্বার থাকতো WB/ আপনাদের যে জেলা রয়েছে তার নম্বর, যেমন অনেকের 19, 20, 21, 22, 25 এগুলো থাকবে। তারপরে স্ল্যাশ দিয়ে আপনাদের অ্যাসেম্বলি নাম্বার, আপনারা যে অ্যাসেম্বলি থাকে সেই অ্যাসেম্বলি যে নাম্বারটি হয় সেই নাম্বার, তারপরে আপনার ভোটার নম্বর থাকতো 6টি। আমি হয়তো আপনাদের বোঝাতে পারলাম যে প্রথমে WB, তারপর স্ল্যাশ দিয়ে আপনাদের জেলার যে নম্বর, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, জলপাইগুড়ি, এই জেলার নম্বর, তারপরে স্ল্যাশ দিয়ে আপনাদের কনস্টিটিউশন বা বিধানসভার নম্বর থাকতো, তারপরে স্ল্যাশ দিয়ে 6টি নাম্বার থাকতো, আপনার সেই নাম্বারটি আপনারা ব্যবহার করতেন। সেই নাম্বারটিকে চেঞ্জ করে এপিক নম্বর ব্যবহার করা হলো। এপিক নম্বর কি, যে প্রথমে 3টি অ্যালফাবেট থাকবে, MNO বা TIQ, তাছাড়া MSG, বিভিন্ন ধরনের এই কোডগুলি ব্যবহার করা, তারপর আপনার 6টি অক্ষরের বা 7টি অক্ষরের নম্বর ব্যবহার করা হতো। এটি হচ্ছে এপিক নম্বর, ডিজিটাল নম্বর, এটি এপিক নম্বর। এরপরে চালু হলো NBSP পোর্টাল। NBSP পোর্টাল এই ভোটার, এটি প্রথম ভোটার পোর্টাল যে 2015-16 সালে চালু হয়, যাতে মানুষ ঘরে বসেই ভোটার কার্ডের যাবতীয় ফর্ম ফিল আপ করতে পারতো। তো পরবর্তীকালে এই NBSP পোর্টালটি বন্ধ হয়ে গিয়ে ভোটার কার্ডের নতুন পোর্টাল চালু হয়, তার লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এছাড়াও 2017 সালে প্রথমবারের মতো SIR বা BLO ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়। 19 সাল, 21 সাল, 23 সালে, এছাড়াও 21 সালে আধার কার্ড লিঙ্ক চালু হয় এবং 23 সালে সালোয়ার ফর্ম চালু করা হয়। তো এই সমস্তগুলি সালগুলি খুবই ইম্পর্টেন্ট আছে। এছাড়াও যে 2002 সালে যে ভোটার লিস্ট আপনাদের প্রয়োজন, তার লিঙ্ক আমি নিচে এখানে দিয়ে দিলাম, যে ভোটার লিস্ট 2002 লিঙ্ক বলে, এই যে লিঙ্কটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে এর যে ভিডিও দেওয়া আছে, যেখানে আপনারা দেখতে পাবেন আমি ক্লিয়ারলি আপনাদের দেখিয়েছি কিভাবে 2 সাল সার্চ করবেন, 2 সালের স্টেট ওয়াইজ বা জেলা ওয়াইজ আপনারা আপনাদের কনস্টিটিউশি বা বিধানসভার মধ্যে গিয়ে আপনাদের ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে হবে। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের অবশ্যই সাহায্য করব। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে সেট করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।